ওরে দেহ দিন মানসি নাই আবার ডুমুর খাতি চায় না। আমি তো কই ডুমুর হলি আর কিচ্ছু লাগবে না। ডুমুর নেবো আর এক থালা ভাত নিয়ে বসবো, গপ গপ করে খাইয়ে উঠবো, ভাত শেষ হয়ে যাবে, তারপরও থালা থেকে উঠবো না। প্রিয় ভাই ও বোনরা, তোমরা কিরাম আছো? আজকে তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আইছি, ডুমুর। অনেকে ডুমুর দেখলে মুখটা একদম বেংসি কেটে কাটতেও কষ্ট, খাতেও কষ্ট, মোটে খাতি চাও না। ওরে শোনা, আজকে যে ফালি রান্না দেখাবানি, ডুমুর আবার খাবা না নে, থালাতে শুরু করে যা আছে সব সাইটে উঠবানে। প্রথমে আমরা নেবো হচ্ছে ডুমুর, তারপর নেবো কাঁচা জাল, ডুমু ডুমু করে আলু কেটে নেবো, একটু চিংড়ি মাছ নেবো, একটু শুকনো জাল বাটা, একটু গুঁড়ো দুধ, তারপরে নেবো জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, একটু গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে ডুমুর কটারে কাটে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিছি, আর নারকেলের দুধ। এবার চলো দিন রান্নাটা শুরু করি। খালি পরে আর কিচ্ছু খাওয়া লাগবে না তোমাকে। প্রথমে কি করব আমরা, এই ডুমুরটারে ফাইন করে গার ছালটা ছাড়াই নেব। চারিপাশ থেকে গার ছালটা ছাড়াই নিয়ে সেই ছালটাই কিন্তু আমরা খাবো। এবার ছালটা ছাড়াই নিয়ে ফাইন করে একটু বাপে দিয়ে সিদ্ধ করে নিবা, বুঝেছো? তারপরে কি করবা, কড়াইতে ফাইন করে একটুখানি তেল দিয়ে দাও, তেলটা দিয়ে ফাইন করে একটুখানি তেজপাতা ছাড়ে দাও, ছাড়ে দিয়ে একটু ফাইন করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নাও। তারপরে যে একটু তেজপাতাটা একটু ব্রাউন হয়ে যাবে না, সেই সময় দেওয়া হচ্ছে চিংড়ি মাছ আর একটু আলু। আলু দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে দাও একটু হলুদ, হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করো, ভাজা ভাজা হয়ে আসলি তারপরে দাও একটু পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে একটু জিরে বাটা, আদা বাটা, শুকনো জাল বাটা। এবার ভালো একটু কষায় নাও, ভাজা 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 করে ফেলাও, যে একটু তেল তেল উঠিয়ে আসবে না, দাও একটু লবণ, লবণটারে দিয়ে আবার একটু ভাজা 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 করো। তারপরে দাও ডুমুর কটা, ওই যে সিদ্ধ করে রাখিলাম ডুমুর, কিন্তু সিদ্ধ করে নিবা, সিদ্ধ করা ডুমুরটারে ওর মধ্যে দাও, আবার নাড়াচাড়া নাড়াচাড়া করো। ডুমুরটারে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করো, ভাজি ভাজি করো, করে একটু সময় জন্য ডাকিয়ে রাখো। ডাকিয়ে রাখলে দেখবানে বাইন সুন্দর তেল উঠে আইছে। যে তেলটারে একটু দেখবা উঠে উঠে আইছে, সেই সময় নারকেল দুধটারে দাও ডাইলি, নারকেল দুধ ডাইলে দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করো, সামান্য একটু হলুদ দাও, সামান্য একটু লবণ দাও, দিয়ে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে এটারে ডাকিয়ে দাও কিছুক্ষণের জন্য, আর একটু ভালো করে মুজে যাক। এবার ডাকনাটা খুলে দেহ, ফাইন মজে গেছে, কি যে ফাইন হইছে রে সোনা, তার কি কব। এইবার যেই মজে যাবে না, এবার ডাকনাটা খোলো, খুলে এবার দেহ ফাইন একটু তেল উঠে আইছে, তেল উঠে আসলে এইবার দেহ হচ্ছে কাঁচা জাল কটারে ছাড়িয়ে, কাঁচা জাল কটা ছাড়িয়ে গুঁড়ো দুধ দিয়ে ফাইন করে এটা নাড়াচাড়া করো। তারপরে আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখো, ঢাকা দিয়ে ফাইন করে আবার দেহ নাড়াচাড়া করো। তেল উঠে যে কি ফাইন একটা রং ধরিছে, এবার গরম মশলা দিয়ে নামায় ফেলো। ও রে সোনা, দেহ একটু চেহারাটা কিরাম দেখা যাচ্ছে, যা দেখতে এরম সুন্দর, তাহলে খাতি না জানি কিরাম লাগবে না, এবার বোঝো।